বৃষ্টির মধ্যে ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস, বিপজ্জনক পরিস্থিতি। ঘটনাটি রানাঘাট প্রামাণিক এলাকায়। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গভীর রাত থেকে মুষলধারায় বৃষ্টির কারণে এই ধস। যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার। সকাল থেকেই রাস্তায় ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। যদিও নজরদারি নিয়ে সকাল থেকেই একইভাবে অঝোরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সম্প্রসারণের কাজ শুরু হয়নি। আরও বড়সড় বিপজ্জনক পরিস্থিতি হতে পারে রাস্তাটির বলে অনুমান। ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস, বিপজ্জনক পরিস্থিতি। ঘটনাটি রানাঘাট প্রামাণিক এলাকায়। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গভীর রাত থেকে মুষলধারায় বৃষ্টির কারণে এই ধস। যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার। সকাল থেকে রাস্তার ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। যদিও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন, তবে বৃহস্পতিবার সকাল থেকেও একইভাবে অঝোরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সম্প্রসারণের কাজ শুরু না হলে আরও বড়সড় বিপজ্জনক পরিস্থিতি হতে পারে রাস্তাটির। পোলটাকে বাঁশে ঠেকে দিলাম। বলো লিখবা পোলটা বাঁশে ঠেকনা দেওয়া আছে। আরে সমস্যা বলতে ধস নেমে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য মানুষের যাতায়াতের তো কষ্ট হচ্ছেই, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে ধরনের গাড়িগুলো যাচ্ছে, এইভাবে ধস নামলে সে গাড়ির ড্রাইভার তো জানে না এখান থেকে ধস নেমে যাচ্ছে বা কী হচ্ছে। এইগুলো আগের থেকে প্রশাসনের পক্ষ থেকে অ্যালার্ট হওয়া উচিত। প্রশাসন তো সেরকম অ্যালার্ট দেখাচ্ছে না। আমরা তো গাড়ি নিয়ে আসলাম, আমরা তো বুঝতেই পারছি না যে ধস নেমেছে এই জায়গায় যদি ধস নেমে হঠাৎ করে পড়ে যায় তখন তো সমস্যা তৈরি হয়ে যাবে, আর মানুষের প্রাণহানির সম্ভাবনা আছে। কী নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ জোয়ারদার, রানাঘাট কোর্টের লকলার। এখন দেখতে হবে যে যাতে ধসটা তাড়াতাড়ি বন্ধ করা যায়, কী ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনের তরফ থেকে, এটাই আর্জি জানাচ্ছি। এছাড়াও প্রতিটি টিকিট গাড়িতে থাকছে 500 কিলোমিটার অথবা পর্যন্ত পেট্রোল।